রক্ষণভাগ থেকে মাঝমাঠ, ডেভিড আলাবাকে নিয়ে জাবি আলোনসোর নতুন ছক, রিয়াল মাদ্রিদে আসছে বড় পরিবর্তন। ক্লাব বিশ্বকাপের কারণে এবারের প্রিসিজনটা বেশ সংক্ষিপ্ত রিয়াল মাদ্রিদের জন্য। 2025-26 মৌসুমের প্রস্তুতিটা তাই ঠিক আদর্শ হয়নি। তবে দলের কোচ জাবি আলোনসো এতে দমে যাওয়ার পাত্র নন, বরং তিনি এর মধ্যেই দলকে নিয়ে সাজিয়ে ফেলেছেন একাধিক পরিকল্পনা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডেভিড আলাবা। আদর্শ পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ হয়তো এই গ্রীষ্মে আলাবাকে ছেড়ে দেওয়ার কথাই ভাবত। তার ফিটনেস এবং দলে অবদান রাখার ক্ষমতা নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়েছে, কিন্তু অস্ট্রিয়ান এই ডিফেন্ডার সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি দলেই থাকছেন। ফলে কোচ আলোনসো এখন তাকে সেরা কোন উপায়ে ব্যবহার করা যায় সেই পথে খুঁজছেন, আর সেই ভাবনা থেকেই উঠে এসেছে এক নতুন সম্ভাবনা। সেন্ট্রাল ডিফেন্সে আলাবা এখন দলের পঞ্চম পছন্দের খেলোয়াড়, তবে অন্য একটি পজিশনে তিনি হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা অনুযায়ী জাবি আলোনসো এই 33 বছর বয়সী তারকাকে মিডফিল্ডার হিসেবে খেলানোর কথা ভাবছেন। মিডফিল্ডে আলাবা নতুন নন। 4 বছর আগে বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর আলাবা কখনো মিডফিল্ডে খেলেননি। তাকে মূলত লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনেই দেখা গেছে, কিন্তু মাঝমাঠের এই ভূমিকা তার জন্য একেবারেই অপরিচিত নয়। জার্মানিতে খেলার সময় তিনি বেশ কয়েকবার মাঝমাঠে খেলেছেন এবং অস্ট্রিয়ার জাতীয় দলের হয়ে তো নিয়মিতই এই দায়িত্ব পালন করে থাকেন। রিয়াল মাদ্রিদে এই গ্রীষ্মে একজন মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহী, তবে সেটি সম্ভব হবে যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রথম দলের কোনো খেলোয়াড় দল ছাড়েন। যেহেতু আলাবা থাকছেন, তাই রদ্রিগো গোয়েজ, ফেরল্যান্ড মেন্ডি বা ড্যানি সেবালোসের মধ্যে কেউ দল ছাড়তে পারেন। বিশেষ করে সেবালোস যদি রিয়াল বেটিসে যোগ দেন, জানিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, তাহলে মিডফিল্ডার হিসেবে আলাবার খেলার সম্ভাবনা আরও বাড়বে। আপাতত এডুয়ার্ডো কামাভিঙ্গা এবং জুড বেলিংহ্যামের মতো তারকারা চোটের কারণে দলের বাইরে থাকায় লা লিগার প্রথম সপ্তাহগুলোতেই হয়তো আলাবাকে নতুন ভূমিকা দেখা যেতে পারে। এখন দেখার বিষয় কোচ জাবি আলোনসো এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেন কিনা।